হরে কৃষ্ণ। হরিনাম সংকীর্তন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে সুস্বাগতম। আপনারা কেমন আছেন? আশা করি ভগবান শ্রীকৃষ্ণের কৃপায় আপনারা অত্যন্ত ভালো আছেন। তো একাদশী ব্রত এসে গেল। সমস্ত ব্রতের মধ্যে আমাদের শাস্ত্রে অর্থাৎ সনাতন ধর্মে যত প্রকারের ব্রত আছে সমস্ত ব্রতের মধ্যে সর্বশ্রেষ্ঠ ব্রত হচ্ছে এই একাদশী ব্রত। শ্রবণম, কীর্তনম, অর্চনম, বন্দনম, দাস্য সখ্য, পাদসেবন, আত্মনিবেদন, এই যে নববিধা ভক্তি আছে, এই নববিধা ভক্তির পরেই দশবিধা ভক্তির স্থান হচ্ছে এই একাদশী। একাদশী হচ্ছে আমাদের যে একাদশ ইন্দ্রিয়, সেই একাদশ ইন্দ্রিয়কে সংযম করা, এবং এই একাদশ ইন্দ্রিয়কে সংযম করে ভগবানের নিকটে বসবাস করা, অর্থাৎ উপবাস, ভগবানের নিকটে বসবাস করা। তো আমরা প্রতিটা ভিডিওতেই বলে থাকি যে এই একাদশীটি পালন করতে গেলে আপনারা যারা আমিষ গ্রহণ করেন, দশমীর দিন, একাদশীর দিন এবং দ্বাদশীর দিন আপনাদের সকলকে সম্পূর্ণরূপে আমিষ বর্জন করতে হবে। এই একাদশীটি করতে গেলে সম্পূর্ণরূপে আমিষ বর্জন করে করতে হবে। তো দশমীর দিন কি করবেন? দশমীর দিন ভগবানের কাছে শুদ্ধ বস্ত্র পরিধান করে সংকল্প করবেন, হে ভগবান, আমি আপনার এই ব্রত আগামীকাল পালন করতে যাচ্ছি, তাই আপনি আমার প্রতি কৃপা বর্ষণ করুন, যেন আপনার এই ব্রতটি আমি নিষ্ঠা সহকারে পালন করতে পারি, শারীরিকভাবে এবং মানসিকভাবে। শারীরিকভাবে কেন? অনেক ক্ষেত্রে উপবাস থাকলে শরীর দেয় না, শরীরটা অসুস্থ লাগে। সেই জন্য ভগবানের কাছে কৃপা ভিক্ষা করুন যে মানসিকভাবে এবং শারীরিকভাবে আমি যেন আপনার এই ব্রতটি নিষ্ঠাভাবে পালন করতে পারি। তো দশমীর দিন সকাল সকাল রাতের আহার করে নিয়ে দন্ত মার্জন করতে হবে, অর্থাৎ দাঁত মাজতে হবে। এই দাঁত মেজে তারপরে আপনারা শয়নে চলে যাবেন, এবং একাদশীর দিন সূর্য উদয়ের পূর্বে 1 ঘন্টা 36 মিনিট পূর্ব থেকে ব্রাহ্ম মুহূর্ত শুরু হয়। সেই ব্রাহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠে প্রাতঃক্রিয়া স্নানাদি সারবেন। স্নানটা যদি আপনার গঙ্গা নিকটবর্তী স্থানে থাকে তাহলে গঙ্গায় স্নান করা অত্যন্ত ফলপ্রদ একাদশীর দিন। যদি না থাকে, আপনার নিকটবর্তী স্থানে কোনো পুষ্করিণী, নদী যদি থাকে, জলাশয় থাকে, সেখানে আপনি স্নান করতে পারেন। যদি সেটাও সম্ভব না হয় তাহলে আপনার নিজস্ব স্নানাগারে, গৃহে, সেখানে 3 বার গঙ্গা গঙ্গা বলে মানসিকভাবে আপনি স্নান করতে পারেন, সেটিও গঙ্গা স্নানের সমান হবে। স্নান করবার পরে শুদ্ধ বস্ত্র পরিধান করে দ্বাদশ সঙ্গে তিলক সেবা করবেন। কিভাবে তিলক সেবা করতে হয় আমার এই চ্যানেলে ভিডিও দেওয়া আছে, আপনার ডেসক্রিপশন বক্সে সেই লিঙ্ক দেওয়া থাকবে, আপনারা কৃপাপূর্বক দেখে নেবেন। দ্বাদশ সঙ্গে তিলক করে আচমন করবেন। আচমন করবার পরে ভগবানের মঙ্গল আরতি করবেন। মঙ্গল আরতি, মঙ্গল কথাটিই হচ্ছে মঙ্গল, অর্থাৎ শুভ। সকালে যদি আমরা মঙ্গল আরতি করি ভগবানের সন্তুষ্টি বিধান করবার জন্য, তাহলে আমাদের দিনটা অত্যন্ত শুভ যায়। সেই জন্য আপনাকে মঙ্গল আরতি করতে হবে। সকালে উঠে, ঘুম থেকে উঠে ভগবানের সামনে ঘিয়ের প্রদীপের দ্বারা তুলোর মধ্যে ঘি লাগিয়ে, কর্পূর ঘি লাগিয়ে সেটি ভগবানের সামনে আপনাকে আরতি করতে হবে। গুরুদেবকে গুরু প্রণাম করতে হবে, গুরু পূজা করতে হবে। আপনাকে বেশি বেশি সংখ্যক জপ করতে হবে, হরে কৃষ্ণ মহামন্ত্র জপ, কলিযুগের যুগধর্ম। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। তো আপনারা বেশি বেশি সংখ্যক হরিনাম জপ করবেন, কেননা কলিযুগের যুগধর্মই হচ্ছে হরিনাম। মহাপ্রভু স্বয়ং গোলক বৃন্দাবন থেকে এই নামটি নিয়ে এসেছিলেন, 16 নাম 32 অক্ষর। তো আপনারা যারা ইসকনের দীক্ষিত তারা অবশ্যই তো
কমপক্ষে 16 মালা জপ করছেন প্রতিনিয়ত, কিন্তু বিশেষ এই তিথি একাদশী তিথিতে শিল প্রভুপাদ আমাদেরকে নির্দেশ দিয়েছেন যে কমপক্ষে যেন 25 মালা জপ করা হয়। তো আপনারা 25 মালা কমপক্ষে জপ করবেন, এবং যারা জপ নতুন নতুন শুরু করেছেন তারা 4 মালা, 8 মালা, 16 মালা, 24 মালা, 32 মালা, 64 মালা অধিক সংখ্যক হরিনাম জপ করবেন। এবং এই একাদশীর দিনটি 4টি পাপ কর্ম মূলত করা যাবে না একেবারে। প্রথম কথা, দশমী, একাদশী এবং দ্বাদশী এই 3টে দিন পুরোপুরি সংযম করতে হবে, ইন্দ্রিয় সংযম করতে হবে। এই যে 4টি পাপকর্ম কথা এখন আমি বলবো, এই 4টি পাপকর্ম এই 3 দিন সম্পূর্ণরূপে বর্জন করতে হবে। প্রথমটি কি? একটি হচ্ছে আমিষ আহার বর্জন। আমি প্রথমেই বললাম যে সর্বপ্রকার আমিষ বর্জন করতে হবে। মাছ, মাংস, ডিম, পেঁয়াজ, রসুন, মসুর ডাল সমস্ত প্রকার আমিষ আহার বর্জন করে এই একাদশী ব্রতটি পালন করতে হবে। তো নেশা, সমস্ত প্রকারের নেশা, চা, পান, বিড়ি, গুটখা, তামাক, আফিন, হিরোইন, মদ, সব ধরনের নেশা বর্জন করতে হবে। অবৈধ নারী সঙ্গ বা পুরুষ সঙ্গ বর্জন করতে হবে, এবং দ্রুতক্রিয়া অর্থাৎ জুয়া পাশা খেলা এগুলো কিন্তু বর্জন করে এই একাদশী পালন করতে হবে। তো আপনারা সারাদিন বিভিন্ন শাস্ত্রীয় গ্রন্থ, ভগবদ গীতা যথাযথ ইস্কনের প্রতিষ্ঠাতা আচার্য ছিল অভয় চরণবিন্দ ভক্তিবেদান্ত স্বামী ছিল বহুপাত, তিনি তাৎপর্য অত্যন্ত সুন্দরভাবে করেছেন। দেখুন স্ক্রিনে যাচ্ছে ভগবদ গীতা যথাযথ, এই গীতাটি আপনার বাড়িতে যদি না থাকে আপনার নিকটবর্তী ইস্কন থেকে অবশ্যই কালেক্ট করে নেবেন। এই গীতাটি পড়বেন বেশি বেশি সংখ্যক। আপনি লীলা পুরুষোত্তম শ্রীকৃষ্ণ গ্রন্থটি পড়তে পারেন, সেখানে 90টি অধ্যায় আছে, সেখানে ভগবান শ্রীকৃষ্ণের সমস্ত লীলা আছে, সেগুলো আপনারা পড়তে পারেন। ভাগবতম পড়তে পারেন, চৈতন্য চরিতামৃত পড়তে পারেন, বিভিন্ন শাস্ত্রীয় গ্রন্থ আপনারা পড়তে পারেন। সাধু সঙ্গ করতে পারেন। আপনার নিকটবর্তী স্থানে যদি কোনো ইস্কন মন্দির থাকে তাহলে সেখানে গিয়ে আপনি সঙ্গ করতে পারেন। এখন এইভাবে আপনি এই দিনটি অতিবাহিত করতে পারেন, অর্থাৎ মূলত কৃষ্ণ চেতনায় আপনাকে দিনটি অতিবাহিত করতে হবে। সমস্ত প্রকার গ্রাম্য কথা, মিথ্যা ভাষণ এইদিন বন্ধ করতে হবে। কিছু নিষিদ্ধ কর্ম আছে, যেমন খুঁড়ো কর্ম, চুল কাটা, দাড়ি কাটা, নখ কাটা, অর্থাৎ রক্তপাত নিষিদ্ধ। এই ধরনের ক্রিয়া যদি আপনারা করেন তাহলে রক্তপাত হওয়ার প্রবল সম্ভাবনা থাকে। তো এইগুলো থেকে এই দিন বিরত থাকবেন, এবং পরনিন্দা, পরচার্চা, মিথ্যা ভাষণ, ক্রোধ, স্ত্রী সঙ্গ, প্রজল্প, গ্রাম্য কথাবার্তা, বিভিন্ন এই ধরনের ক্রিয়া থেকে বিরত থাকবেন। এমনকি এই দিন যদি শ্রাদ্ধ শান্তি অনুষ্ঠান পড়ে তাহলে সেই অনুষ্ঠানটি এই দিন করা যাবে না একাদশীর দিন, সেটি পরের দিন অর্থাৎ দ্বাদশীতে করতে হবে। বুঝতে পারলেন? এই দিন পঞ্চরবিশস্য দানা বর্জন করে এই একাদশীটি পালন করতে হয়, কারণ একাদশীর দিন পঞ্চরবিশস্য দানার মধ্যে পাপ ও পুরুষ বিরাজ করেন। তো সেই জন্য পঞ্চরবিশস্য কি? ধান জাতীয়, যেরকম চাল, মুড়ি, চিরা, খিচুড়ি, বিভিন্ন ধান জাতীয় যেগুলো হয়, এবং গম জাতীয় যেরকম আটা, ময়দা, হরলিক্স, বিস্কুট এগুলো বর্জন করতে হবে। জব বা ভুট্টা জাতীয় যেরকম খই, ছাতু, রুটি, আর ডাল জাতীয় মুগ ডাল, মাসকলাইয়ের ডাল, ছোলার ডাল, বরবটি, সিম, মটরশুঁটি ইত্যাদি, এবং তৈল জাতীয় বিভিন্ন সরিষার তেল, রিফাইন তেল, তিল তেল এইগুলো কিন্তু আহার করা যাবে না। তো এই দিন 3টে প্রক্রিয়ায় আপনি একাদশী পড়তে পারেন। মূলত শাস্ত্রে নির্দেশ আছে একাদশং নিরাহারও। তো একাদশীর দিন নিরাহার অর্থাৎ কোনো রকম আহার করা যায় না। দশমীর দিন এক আহার, দ্বাদশীর দিন এক আহার। তো শাস্ত্রে যারা পূর্বাতন আচার্যরা ছিল তারা একাদশীর দিন সম্পূর্ণ নির্জলা করতেন, এবং দশমীর দিন একবার আহার করতেন, দ্বাদশীর দিন একবার আহার করতেন, তাও হবিষান্ন গ্রহণ করতেন। বুঝতে পারলেন? সেদ্ধ করা, সন্দক লবণ দেওয়া, সেদ্ধ করা, সমস্ত সেদ্ধ আহার করতেন। তো কলিযুগের অল্প আয়ু, মন্দ ভাগ্য, ধৈর্য কম, সবারই প্রায় রোগগ্রস্ত প্রতিটি মানুষ। তো সেই জন্য অনেকের সমর্থ হয় না, তাই যারা পারবেন না তারা জল খেয়ে একাদশী করতে পারেন। একবার, দুবার, তিনবার, যতবার পারেন জলটি আহার করে আপনি একাদশী করতে পারেন। অসমর্থ ব্যক্তি যারা জল খেয়েও পারবেন না তারা ফল মূলাদি আহার করতে পারেন, দুধ, ছানা, পনির এগুলো। তবে দেখতে হবে এগুলো ভেজাল যাতে না থাকে। মিষ্টির দোকানের কিন্তু অধিকাংশ ভেজাল থাকে। দুধটি যদি বাটে, গরুর দুধের বাটে যদি
আর সরিষার তেল ছাড়া দোয়ানো হয়, ঘি দিয়ে দোয়ানো হয়, তাহলে কিন্তু আহার করা যাবে। সরিষার তেল দিয়ে যদি বাটে দুধ দোয়ায়, তাহলে কিন্তু সেই দুধ কিন্তু আহার করা যাবে না, কারণ পঞ্চরবি শস্যর মধ্যে সরিষা পড়ছে, খাওয়া যাবে না। আর ছানা বাড়িতে যদি দুধকে কেটে ঘরোয়াভাবে করতে পারেন তাহলে আহার করতে পারেন। আর বাদাম ভিজিয়ে রাখতে পারেন, আগের দিন বাদাম আহার করতে পারেন। হ্যাঁ, বিভিন্ন সবজি রন্ধন করে সূর্যমুখী তেল অথবা বিশুদ্ধ ঘি দিয়ে বা বাদাম তেল দিয়ে রান্না করে আহার করতে পারেন। কাঁচকলা দিয়ে, পেঁপে দিয়ে, আলু দিয়ে বিভিন্ন সবজি রন্ধন করে আহার করতে পারেন। সাবুর পোলাও করতে পারেন, সাবুর ভুনা করতে পারেন। হ্যাঁ, বিভিন্ন রকমের ফল আহার করতে পারেন, দুধ আহার করতে পারেন। যদি খিদে পায় খান, একবার দুবার তিনবার আহার করেই এই একাদশী পালন করুন। তবু একাদশী আপনারা পালন করুন। এখন এই একাদশীটির নাম কি প্রশ্ন আসছে। এই একাদশীটির নাম হচ্ছে মোক্ষদা একাদশী। হ্যাঁ, একাদশীটির নাম মোক্ষদা। মোক্ষদা মানে মুক্তি। হ্যাঁ, মোক্ষদা একাদশী। এই একাদশীটি পড়েছে হচ্ছে ডিসেম্বরের 23 তারিখে। শুধুমাত্র 24শে ডিসেম্বর ইসফলে এই একাদশীটি পালন করা হবে এবং 25শে ডিসেম্বর সেটি পালন করা হবে। আর ভারতসহ বাংলাদেশের প্রতিটি রাজ্যতে এই একাদশী 23শে ডিসেম্বর শনিবার পালন করা হবে, অর্থাৎ বাংলার 6ই পৌষ। তো এই মোক্ষদা একাদশীটি হচ্ছে শুক্লা পক্ষের একাদশী, বুঝতে পারলেন? তো আমরা এখন আসব এই একাদশীর বিশেষ মাহাত্ম্য কথায়। তার আগে বলে দিই যে আপনারা যে দশমীর দিন সংকল্প করছেন ভগবানের সামনে, সংকল্পটি অবশ্যই ভগবানের শ্রী চরণ কমলে তুলসী পত্রের মধ্যে চন্দন লেপন করে ভগবানকে নিবেদন করবেন এবং এই মন্ত্রটি অবশ্যই বলবেন। দেখুন স্ক্রিনেও আমি দিয়ে দিচ্ছি। একাদশং নিরাহার স্থিতা অহম অপরিহহনি ভোক্সামি পুণ্ডরীকাক্ষ শরণং মে ভাবা অচ্যুত। এই মন্ত্রটি ভগবানের সামনে 3বার বলে আপনি ভগবানের কাছে কামনা করবেন, ভগবানের কাছে কৃপা ভিক্ষা করবেন, যাতে আমি একাদশীর নিষ্ঠা সহকারে পালন করতে পারি। ঠিক আছে? তো আমরা আসবো বিশেষ এই মোক্ষদা একাদশীর মাহাত্ম্য কথায়। প্রতিটি একাদশী ভগবান শ্রীকৃষ্ণ যুধিষ্ঠির মহারাজকে শ্রবণ করান। স্বাভাবিকভাবে এই একাদশীটিও ভগবান স্বয়ং তিনি যুধিষ্ঠির মহারাজকে শ্রবণ করাচ্ছেন। তো যুধিষ্ঠির মহারাজ বললেন, হে বিষ্ণু, আপনাকে আমি বন্দনা করি, আপনি তিলকের সুখদায়ক, বিশ্বেশ্বর, বিশ্বপালক ও পুরুষোত্তম। তবে আমার একটি সংশয় আছে, সেই সংশয়টি আমাকে কৃপা করে দূর করুন। তো অঘ্রাণ মাসের কৃষ্ণপক্ষের যে একাদশী, তার নাম কি, বিধি বা কি, ও কোন দেবতা এই একাদশীতে পূজিত হন তা আমায় বলুন। তখন ভগবান শ্রীকৃষ্ণ বলেন, হে মহারাজ, আপনি উত্তম প্রশ্ন জিজ্ঞাসা করেছেন, যার মাধ্যমে আপনার যশ চতুর্দিকে বিস্তৃত হবে। এখন এই একাদশী কথা আমি বর্ণনা করছি, যা শোনা মাত্রই বাজপেয় যজ্ঞের ফল লাভ হয়। অঘ্রাণ মাসের শুক্লাপক্ষের এই একাদশী মোক্ষদা নামে পরিচিত। সর্বপাপ বিনাশিনী ও ব্রতর মধ্যে সর্বশ্রেষ্ঠ এই একাদশী দেবতা শ্রী দামোদর। তুলসী মঞ্জুরি, ধূপ, দীপ ইত্যাদি উপচারের শাস্ত্রবিধি অনুসারে শ্রী দামোদরের পূজা করতে হবে। কদিন আগে আপনারা জানেন যে দামোদর মাস গেছেন, ভগবান দামোদর। দাম কথার অর্থ হচ্ছে দড়ি, উদর কথা হচ্ছে পেট। মা যশোদা বাৎসল্য রসে ভগবানকে বন্ধন করেছিল, সেই থেকে তার নাম হয় দামোদর। দামযুক্ত উদর, দামোদর। সেই দামোদরের পূজা করতে হবে। পূর্ববর্ণিত বিধি অনুসারে দশমী ও একাদশী পালন করতে হবে। এই উপবাস দিনে স্তবস্তুতি, নিত্য গীত আদি সহ রাত্রি জাগরণ করা কর্তব্য। শাস্ত্রে উল্লেখ আছে প্রতিটা একাদশী রাত্রি জাগরণের বিধি আছে। আমরা পারি না, তাই আমরা করতে পারি না, কিন্তু প্রতিটি একাদশী রাত্রি জাগরণ করে হরিবাসর খুললে, ভগবানের কথা গুণকীর্তন, ভগবানের কথা শ্রবণ, হরিনাম কীর্তন হাতে তালি দিয়ে, মানে সারাটা রাত যদি আমরা একাদশীর দিন ভগবানের কীর্তন করতে পারি,
তাহলে অত্যন্ত ফলপ্রদ। যদিও ভগবানের ভক্ত, যারা শুদ্ধ ভক্ত, তারা কোনো ব্রত ফলের আশায় করেন না। তারা করেন কি, ভগবানের প্রীতি বিধান করবার জন্য, অর্থাৎ ভগবানকে সন্তুষ্ট করবার জন্য তারা বিভিন্ন ব্রত করেন। জাগতিক ফল লাভ করবার জন্য তারা সেই ব্রত করেন না। তবু স্মার্ত মতে যারা ফলের আশা করেন, তো সেক্ষেত্রে এই ফলগুলো হয়, সেটা আমরা বলছি। তো হে মহারাজ, প্রসঙ্গক্রমে একটি অলৌকিক কাহিনী আমি আপনাকে বলছি, তা আপনি কৃপাপূর্বক মনোযোগ সহকারে শ্রবণ করুন। তো এই ইতিহাস শ্রবণ করা মাত্রই সর্বপাপ ক্ষয় হয়। যে পিতৃপুরুষরা নিজ নিজ পাপে অধযোনি প্রাপ্ত হয়েছে, এই ব্রত পালনের পূর্ণ ফল বিন্দু মাত্র তাদেরকে দান করলে মুক্তি লাভ করবার যোগ্যতা অর্জন করেন। তো কোনো একটি সময় মনোরম চম্পকনগরে বৈখানস নামে একটি রাজা ছিলেন। তিনি ছিলেন সমস্ত বৈষ্ণব সদ্গুণে বিভূষিত। প্রজাদের তিনি পুত্রের মতন পালন করতেন। তার রাজ্যে বহু বেদজ্ঞ ব্রাহ্মণ বাস করতেন। রাজ্যের সকলেই ছিল বেশ সমৃদ্ধশালী। একবার রাজা স্বপ্নে দেখলেন যে তার পিতা নরকে পতিত হয়েছে। তা দেখে তিনি অত্যন্ত বিস্মিত হলেন এবং পরদিন সমস্ত ব্রাহ্মণকে ডেকে বলতে লাগলেন, হে ব্রাহ্মণগণ, গত রাত্রিতে স্বপ্নে নরক যাতনায় পিতাকে কষ্ট পেতে দেখে আমার হৃদয় বিদীর্ণ হয়েছে। তিনি আমাকে লক্ষ্য করে বলতে লাগলেন, হে পুত্র, তুমি আমাকে নরক সমুদ্র থেকে উদ্ধার করো। তার সেই অবস্থা থেকে আমি অত্যন্ত দুঃখ পেলাম এবং আমার অন্তরে একটু মাত্র সুখ নেই। আমার এই বিশাল রাজ্য, স্ত্রী, পুত্র, কিছুতেই আমি শান্তি পাচ্ছি না। কি করি, কোথায় যাই, কোনো পথ খুঁজে পাচ্ছি না। আমার পূর্বপুরুষরা মুক্তি লাভ করতে পারেন এমন কোনো পূর্ণব্রত তপস্যা ও যোগের কথা আমাকে উপদেশ করুন। হে ব্রাহ্মণগণ, আমাকে উপদেশ করুন, এমন কোনো ব্রত বা তপস্যা আছে কিনা, তা আমি নিষ্ঠা সহকারে অনুষ্ঠান করব। আমার মতন পুত্র বর্তমানে থাকা সত্ত্বেও যদি পিতা মাতা পূর্বপুরুষে যদি নরক যন্ত্রণায় ভোগ করতে থাকেন, তবে সে পুত্রের আর কি প্রয়োজন আছে এই জগতে। তখন ব্রাহ্মণগণ বললেন, হে মহারাজ, আপনার রাজ্যের কাছেই মহর্ষি পর্বত মুনির আশ্রম রয়েছে। তিনি ত্রিকালজ্ঞ, তার কাছে আপনার মুক্তির উপায় জানতে পারবেন। ব্রাহ্মণের উপদেশ শ্রবণ করে মহাত্মা বৈখানস তাদের সঙ্গে নিয়ে সেই পর্বত মুনির আশ্রম গমন করলেন। মুনির রাজার কুশল বার্তা জিজ্ঞাসা করলেন। রাজা বললেন, হে প্রভু, আপনার কৃপায় আমার সবই কুশল। তবে আমি একদিন স্বপ্নযোগে পিতার নরক যন্ত্রণা ও কাতর আর্তনাদ শুনে অত্যন্ত দুঃখিত এবং চিন্তাগ্রস্ত হয়েছি। হে ঋষিবর, কোনো পুণ্যের ফলে তিনি সেই দুর্দশা থেকে মুক্তি পাবেন, তার উপায় জানতেই আপনার শরণাগত হয়েছি। রাজার কথা শুনে সেই পর্বত মুনি কিছুক্ষণ ধ্যানস্থ হলেন এবং ধ্যানস্থ হওয়ার পরে তিনি বললেন, হে মহারাজ, পূর্বজন্মে তোমার পিতা অত্যন্ত কামাচারী হওয়ায় তার এরকম অধোগতি লাভ হয়েছে। এখন সেই পাপ থেকে মুক্তির উপায় বর্ণনা করছি। অঘ্রাণ মাসের কৃষ্ণপক্ষের মোক্ষদা একাদশী পালন করে সেই ব্রতের ফল পিতাকে প্রদান করো। পূর্ণ প্রভাবে তোমার পিতা মুক্তি লাভ করবে। মুনির কথা শোনার পরে রাজা তার নিজ গৃহে ফিরে এলেন সেই পবিত্র তিথির আবির্ভাবে, অর্থাৎ অঘ্রাণ মাসের শুক্লা পক্ষের এই মোক্ষদা একাদশী তিনি পালন করলেন। অর্থাৎ এই অঘ্রাণ মাসের শুক্লা পক্ষের এই মোক্ষদা একাদশী সেই রাজা অত্যন্ত নিষ্ঠা সহকারে পালন করলেন এবং পালন করবার সমস্ত ফল পিতার উদ্দেশ্যে অর্পণ করলেন। ওই পুণ্যদালের ফলে সঙ্গে সঙ্গে আকাশ থেকে পুষ্পবৃষ্টি হতে লাগলো। হে পুত্র, তোমার মঙ্গল হোক, এই বলতে বলতে বৈখানস রাজার পিতা নরক থেকে মুক্ত হয়ে
দ্রুত স্বর্গে গমন করলেন। হে মহারাজ যুধিষ্ঠির, যে ব্যক্তি এই মঙ্গলদায়িনী মোক্ষদা একাদশী ব্রত পালন করে তার সমস্ত পাপ বিনষ্ট হয় এবং মৃত্যুর পর মুক্তি লাভ করে। এই ব্রতের পূর্ণ সংখ্যা আমিও জানি না। চিন্তামণির মতো এই ব্রতটি আমার অত্যন্ত প্রিয়। এই ব্রতর কথা যিনি পাঠ এবং শ্রবণ করেন বাজপেয় যজ্ঞের ফল লাভ করেন। তাহলে আপনারা বুঝতে পারলেন যে এই মোক্ষদা একাদশী ব্রত মাহাত্ম্য কত গুরুত্ব, এই একাদশী পালন করা কতটা গুরুত্ব। যদি পূর্বপুরুষ আমাদের, যদি কেউ পিতা বা পিতামহ পূর্বপুরুষে যদি তার পূর্বকৃত কর্মের ফলে যদি নিম্নজনী লাভ হয় বা তিনি নরক গমন করেন, তাহলে এই একটি মাত্র একাদশী সেই পুত্র যদি নিষ্ঠা সহকারে পালন করে, অর্থাৎ উপবাস থেকে এবং রাত্রি জাগরণ করে, তাহলে তার পিতাকে উদ্ধার করতে পারে, মুক্ত করতে পারে। ইয়েস, এটাই বাস্তব, এটাই সত্য। কারণ এটি আমার নিজের কথা নয়, এটি স্বয়ং পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ তিনি যুধিষ্ঠির মহারাজকে বলছেন। আপনাদের কাছে হাত জোর করে বিনীত অনুরোধ, আপনারা নিষ্ঠা সহকারে প্রতিটা একাদশী ব্রত পালন করুন, দেখবেন অত্যন্ত আনন্দ পাবেন এবং সর্বোপরি ভগবান অত্যন্ত প্রসন্ন হন এই একাদশী ব্রত পালন করলে। তো এই একাদশী ব্রতটি পালন করে আপনারা পরের দিন আবারও ব্রাহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠবেন, মঙ্গল আরতি করবেন, করবার পরে নির্ধারিত সময়ের মধ্যে এই ভিডিওর লাস্টে সমস্ত পালনের সময়সূচি সারা দেশ বিদেশের আমরা দেব। আপনারা নোটেশন করে নেবেন বা স্ক্রিনশট মেরে নেবেন, আপনি কোন স্থানে থাকেন, সেই স্থানে কখন পালন করবেন, পালনটি কিভাবে করবেন। পঞ্চ রবিশস্য দানা ভগবানকে নিবেদন করে সেটি গ্রহণ করে পালন অবশ্যই করবেন। পালন করবার একটি মন্ত্র আছে, সেই মন্ত্রটি বলে পালন করবেন। ওং অজ্ঞানতিমিনান্ধস্য বোতে নানেন কেশব প্রসিদ্ধ সুমুখনাথ জ্ঞানদৃষ্টি প্রদভব। এই মন্ত্রটি ভগবানের সামনে 3 বার বলে পঞ্চরবিশস্য দানা গ্রহণ করে পালন অবশ্যই করবেন। আমরা অত্যন্ত আনন্দিত যে আপনারা আমাদের সমস্ত ভিডিওগুলো দেখছেন, বিশেষ করে একাদশীগুলো আপনারা খুব দেখছেন এবং আপনারা শেয়ার করছেন, লাইক করছেন, কমেন্ট করছেন এবং আপনারা এই একাদশী ব্রত অনেকে পালন করছেন। ঠিক আছে, তো এই জন্য আমরা অত্যন্ত আনন্দিত। আপনারা এইভাবেই আমাদের এই হরিনাম সংকীর্তন ইউটিউব চ্যানেলটির সাথে যুক্ত থাকুন এবং আপনারা সদা কৃষ্ণ ভাবনাময় হয়ে থাকুন। ঠিক আছে, আজকে আর বিলম্ব করব না, ভিডিওটি এখানেই আমরা শেষ করছি। তো আপনারা যারা প্রথম এই চ্যানেলটি দেখলেন তারা চ্যানেলটিকে কৃপাপূর্বক অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেল আইকনটি অল করে দেবেন। তাহলে আমরা যখনই এই চ্যানেলে আধ্যাত্মিক ভিডিও আমরা যখন পোস্ট করব তখন সর্বোপরি আপনার কাছে সর্বপ্রথমে সেই নোটিফিকেশনটি যাবে। ঠিক আছে, ভিডিওটি ভালো লাগলে বেশি বেশি সংখ্যক শেয়ার করবেন, কমেন্ট করবেন আপনারা এবং লাইক দিয়ে উৎসাহ বাড়াবেন ভিডিও করাবার আরও। ঠিক আছে, তো আপনারা এইভাবেই সঙ্গে থাকুন। সর্বোপরি বলবো আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সদা কৃষ্ণ ভাবনাময় হয়ে থাকবেন। জগৎগুরু শিল প্রভুপাদ কি জয়। নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দের হরি হরি বল।